আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো গার্মেন্টসে এমন কিছু টিপস আছে যেগুলো কোনো ট্রেনিংয়ে শেখাবে না, আপনি এমনকি কোনো বইয়ে পাবেন না কিংবা অন্য কোথাও দেখবেন না। আজকে আলাপ করব সেই হিডেন টিপসগুলো নিয়ে। যেমন প্রথমত আমরা একটা জিনিস দেখি যে লাইন ব্যালেন্সিং আছে, তারপরেও আউটপুট কেন কম। এই সমস্যাটা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অহরহ ঘটছে। লাইন ব্যালেন্সিং থাকলেও আউটপুট কমে যেতে পারে যদি বটলনেক অপারেশনগুলো ঠিক মতো আইডেন্টিফাই না করা হয় কিংবা সলভ না করা হয়। অনেক সময় অপারেটরের স্কিল মিসম্যাচ হয়। যেমন একজন অপারেটর সে ভালো টুনিডেল চালাতে পারে, কিন্তু আপনি তাকে একটা প্লেন মেশিন দিয়ে একটা ছোট্ট অপারেশন দিয়ে রাখছেন। বা অনেকে ভালো ফিড অফ দ্য আর্ম চালাতে পারে, তাকে নর্মাল একটা অপারেশন দিয়ে রাখছেন। এই ক্ষেত্রে লাইন ব্যালেন্সিং যতই করেন না কেন আপনার আউটপুট হবে না। তারপরে দ্বিতীয় নম্বরে যে আমরা সমস্যাটা ভুগি বা অপারেটর দ্রুত কাজ করলেও এফিসিয়েন্সি কম দেখা, এটা কেন? সো আসলে দ্রুত কাজ করলে হবে না, কারেক্ট অ্যাসেম্বলি যেমন দরকার আছে, প্লাস স্মুথ ফ্লো এবং কম ডিফেক্ট থাকলেই আপনার দ্রুত এফিসিয়েন্সি হয়। অনেক সময় ভুল এফিসিয়েন্সি, ভুল অ্যাসেম্বলি টার্গেট করা হয়। যদি অ্যাসেম্বলি বেশি সেট করা থাকে তাহলে আপনি ইচ্ছাকৃত করলেও প্রোডাকশন বাড়াতে পারবেন না। আবার অনেক সময় যে প্রোডাকশনের যে সার্কেল টাইম, এটাতে নন প্রোডাক্টিভ টাইমটাকে ক্যালকুলেট করা হয়। যেমন নন প্রোডাক্টিভ টাইম বলতে আমরা বুঝি মেশিন ব্রেকডাউন, থ্রেড ব্রেক, বিভিন্ন ধরনের, অথবা রিওয়ার্ক বা ডিফেক্টিভ। সো তৃতীয় যে সমস্যাটা, অ্যাসেম্বলিকে ম্যানিপুলেট করা হয় নাকি? হ্যাঁ, অ্যাসেম্বলিকে ম্যানিপুলেট করা হয়। মানে ম্যানিপুলেট হলো কোনো কাজ সম্পূর্ণ করতে যে স্ট্যান্ডার্ড সময় দরকার হয় সেটাকে ইচ্ছাকৃতভাবে বাড়ানো বা কমানো, এটাই হলো ম্যানিপুলেট করা। কখনো কখনো টার্গেটকে সহজভাবে দেখানোর সময় কম বেশি করা হয়, সেটা ভায়ার প্রেশারের কারণে হোক, আবার প্রোডাকশন বাজেট পূরণ করার জন্য বা ইনঅ্যাক্টিভ হিসাব ঠিক করতে এটি করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হলো হিডেন কস্ট। এই হিডেন কস্টটা হলো এমন একটা গোপন ব্যয় যা সরাসরি হিসাবের মধ্যে ধরা পড়ে না, কিন্তু ব্যবসার লাভ কমিয়ে দেয়। এটি বেশি হয় প্রোডাকশন ডিলে, রিওয়ার্ক, মেশিন ডাউন টাইম, কর্মক্ষমতা এবং দুর্বল প্ল্যানিং এর ক্ষেত্রে। বিশেষ করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যখন ছোট ভুলও অনেক বড় আর্থিক ক্ষতি তৈরি করতে পারে। আরেকটা বিষয়, কেন কিছু সুপারভাইজার সবসময় তার ঊর্ধ্বতন বসদের কাছে প্রিয় হয়। কিছু কিছু সুপারভাইজার বা কিছু লোক তার ঊর্ধ্বতন বসের কাছে এই জন্য বেশি প্রিয় হয় কারণ তারা প্রথমত যে কাজটা করে তারা আপডেটটাকে ঠিক রাখে এবং তারা ডেটা ওরিয়েন্টেড হয়। যে কোনো সমস্যা একটা ডেটা ভিত্তিক সংগ্রহ করে রাখে এবং কোনো সমস্যা ঘটার আগে প্রোঅ্যাক্টিভলি সে তার বসকে অবগত করে কিংবা সমাধানের চেষ্টা করে। তারপরে তাদের দ্বিতীয়ত হলো তাদের কমিউনিকেশন স্কিল ভালো এবং নিজকে প্রফেশনালি প্রেজেন্ট করতে জানে। তৃতীয়ত ক্ষেত্রে তারা স্মার্ট এবং ক্রেডিট নেয়, নিজের বিষয়গুলোকে বা সমস্যাগুলোকে যথাসময় হাইলাইট করে। সো অপারেটর পঞ্চম যে বিষয়টা, ষষ্ঠ যে বিষয়টা, আমরা অপারেটর টার্নওভার বেশি হয় কেন? অপারেটর টার্নওভার হলো কোনো প্রতিষ্ঠানে অপারেটরদের বারবার চাকরি ছেড়ে দেওয়া, নতুন অপারেটর দিয়ে সেই জায়গা পূরণ করা, এটাকে মূলত অপারেটর টার্নওভার বলে। এটা বেশি হয় কারণ কম বেতন, সুযোগ সুবিধা, কাজের চাপ বেশি, সুপারভিশনে বা ব্যবস্থাপনা দুর্বল, ক্যারিয়ার গ্রোথ না থাকা, ভালো সুযোগ পেলে দ্রুত চাকরি পরিবর্তন করার প্রবণতা। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এগুলো অনেক প্রভাব ফেলে।
নাম্বার 7, এফিসিয়েন্সি বাড়ানোর সিক্রেট কি? এই একটা বিষয় কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে। আপনি এফিসিয়েন্সি যদি না বাড়ে তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না, বিশেষ করে প্রোডাক্টিভ বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে। এফিসিয়েন্সি বাড়ানোর আসল সিক্রেট একটাই, স্মার্ট ওয়ার্ক এবং কনসিস্টেন্সি। শুধু বেশি কাজ নয়, সঠিকভাবে কাজ করাই হলো মূল বিষয়। কিছু কার্যকর কৌশল আপনাদের বলি। প্রথম, যেমন কাজ করার আগে পরিষ্কার প্ল্যান এবং টার্গেট সেট করুন। অপারেটরদের সঠিক ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট করুন। কাজের ফ্লো স্মুথ রাখা। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যদি ধরেন একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, এটার ফ্লো যদি বরাবর একরকম থাকে তাহলে এটার পানি প্রবাহ সচ্ছল এবং সবল থাকবে। আর যদি কোথাও মোটা বা চিকন বা কোথাও যদি ফ্লুটাকে ইন্টারাপ্ট করেন তাহলে কোথাও প্রেসার বেড়ে যাবে, আবার কোথাও কমে যাবে, কোথাও পানি অপচয় হবে। তো এই জন্য কাজের ফ্লুটাকে স্মুথ রাখা দরকার। চতুর্থত হলো ছোট ছোট ভুলগুলোকে দ্রুত ঠিক করা এবং এই ঠিকটাকে কন্টিনিউয়াসলি আপনাকে বজায় রাখতে হবে, যেটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলা হয়। আপনার আজকে যে ছোট ভুলগুলো হয়েছে কালকে যেন এ ধরনের ভুল না হয়। সর্বশেষ, মোটিভেশন। একটা টিম মোটিভেশন দরকার। যেমন আপনার টিম বলতেছে যে হ্যাঁ ও কাজটা একদম ভুল করে ফেলছে, তাকে সুন্দর করে তার কাজের ইটা বুঝিয়ে দিয়ে তাকে সাহস দেওয়া যে ইয়েস তুমি পারবা। এই মোটিভেশনটাই এফিসিয়েন্সিকে বাড়াবে। এটাই হলো এফিসিয়েন্সি সিক্রেট। টার্গেট আনরিয়েলিস্টিক হয় কেন? সর্বশেষ যে সমস্যাটা, টার্গেট অনেক সময় আনরিয়েলিস্টিক হয়। যেমন প্ল্যানিং বাস্তবতার সাথে মিলে না, মাঠের বাস্তব ডেটা ছাড়া ম্যানেজমেন্ট এক্সপেকটেশন দিয়ে টার্গেট সেট করা হয়। আপনি মনে করেন যে ধারণা করলেন যে এটা 500 পিস প্রোডাকশন হতে পারে, এটা আপনার এক্সপেকটেশন বা কেন হবে না, কিন্তু আসলে বাস্তব যেটার অবস্ট্রাগল গুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করলেন না। এটাই অনেক সময় আবার ভুল অ্যাসেম্বলি করা হয়। অপারেটর স্কিল ভিন্নতা, মেশিন ডাউন টাইম, স্টাইল কমপ্লেক্সিটি এসব উপেক্ষা করা হয়, ফলে কাগজে থাকলেও বাস্তবে অ্যাচিভেবল হয় না। রিয়েল গ্রোথ সিক্রেট কি? সর্বশেষ যেটা বলবো, রিয়েল গ্রোথ সিক্রেট। রিয়েল গ্রোথের আসল সিক্রেট হলো কন্টিনিউয়াস লার্নিং। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। ডিসিপ্লিন অ্যাকশন, আপনাকে প্রত্যেকটা কাজে ডিসিপ্লিন বজায় রাখতে হবে এবং শুধু লক্ষ্য থাকলে হয় না, প্রতিদিন ছোট ছোট করে উন্নতি করতে হয়। যারা নতুন স্কিল শিখে, ভুল থেকে শিখে, কনসিস্টেন্সি ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী চিন্তা করে, তাদের গ্রোথ টেকসই হয়। শর্টকাট নয়, সঠিক অভ্যাস প্রকৃত সফলতার মূল ভিত্তি তৈরি করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি বলার চেষ্টা করব। আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।